এই যে আমাদের হাদি ভাই মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করতেছে, নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জন্য কান্নাকাটি করছে। এই কান্নাকাটি প্রমাণ করে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার মৃত্যুর পরে, আপনার আমার মৃত্যু নিয়ে যদি মানুষ আফসোস না করে, মানুষ যদি না বলে যে লোকটা অনেক ভালো ছিল, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর মানুষ যদি আপনাকে আমাকে নিয়ে ভালো মন্তব্য করে যে ছেলেটা ভালো ছিল, এই হুজুরটা ভালো ছিল, এই আলেমটা ভালো ছিল, এই ইমাম ভালো ছিল, এই মেম্বার সাহেব অনেক ভালো ছিল, এই চেয়ারম্যান সাহেব অনেক ভালো ছিল, এই মাদ্রাসা সভাপতি, এই মসজিদের সভাপতি অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো কাজ করছে, মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করেছে, আমাদের এলাকার অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরে গেলেই সব কিছু শেষ না, মৃত্যুর পরে আপনার লাশ নিয়ে মানুষ কি মন্তব্য করতেছে এটার উপর নির্ভর করতে পারে আপনার জান্নাত অথবা জাহান্নাম। যে বিষয়টি ভুলে যাওয়ার কারণে আমাদের ঘর থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফিতনা ফাসাদ প্রতিযোগিতা করে গুনাহের দিকে, জাহান্নামের দিকে মানুষ ছুটে যাচ্ছে, যে একটি জিনিস ভুলে যাওয়ার কারণে, সেই বিষয়টি হচ্ছে মৃত্যু। আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলিম অমুসলিম সবাই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে, মরণ একদিন হবেই হবে, মরণ একদিন আসবেই আসবে, এই চিন্তা আমাদের না করার কারণে, মৃত্যুর চিন্তা আমাদের মাথায় না থাকার কারণে আমরা হারামে ঢুকে যাচ্ছি, মন্দ কাজে, বিভিন্ন ফিতনা ফাসাদে, জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মৃত্যু হলো মানুষের ইহকালীন জীবনের পরিসমাপ্তি। মানুষ প্রথমে রূহ জগতে অবস্থান করেছিল, রূহ জগৎ থেকে মায়ের পেটে অতঃপর পৃথিবীতে আসে, পৃথিবীর জীবন শেষ করে আবার মানুষ আখিরাতের জীবন শুরু করবে। আখিরাতের জীবনে চলে যাওয়ার পরে আর কারো মৃত্যু হবে না, বরং ভালো নেককার লোক হলে মানুষ তার ভালো আমলের কারণে অনন্ত অসীম জান্নাতে চলে যাবে। আর যদি লোকটা মন্দ লোক হয়, তাহলে তার মন্দ কাজের কারণে, মন্দ পরিণতির কারণে সে জাহান্নামে চলে যাবে, কিন্তু আর কারো মৃত্যু হবে না। এই ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটার পরে পরকালে কারো মৃত্যু হবে? মৃত্যুর পরে যখন আমরা পরকালীন জীবনে চলে যাব, সেখানে আমাদের আর কোনো মৃত্যু নাই, নাকি আছে? এই কথাটা বুঝে রাখুন, আর কোনো মৃত্যু হবে না আমাদের। না শুধু আমাদের পরকালে কেন আমাদের মৃত্যু হবে না, কারণ মৃত্যুরও মৃত্যু করা হবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝাতে পারিনি। ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটার পরে পরকালীন জীবনে মৃত্যুরও মৃত্যু হবে। যে মৃত্যু এসে আমাদের ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটায়, কিছু একটা তো আসে নাকি, না এমনি মানুষ মারা যায়? যেই জিনিসটা এসে, যে মালাকুল মাউত এসে আমাদের ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটায়, সেই মৃত্যুরও মৃত্যু হবে পরকালে। সুবহানাল্লাহ, এটা আমার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীর 6548 নং হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইয়াযবাহু সুম্মা ইউনাদি মুনাদিয়া আহলুল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নার লা মাউতা ফায়াজদাদু আহলাল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়া ইয়াজদাদু আহলান নার হুজনান ইলা হুজনিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটার পরে পরকালীন জীবনে যখন মানুষের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহর নির্দেশে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে উপস্থিত করা হবে, জি আবিল মাউত, এবং সেই মৃত্যুকে সেদিন জবাই করা হবে। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে উপস্থিত করে মৃত্যুকে জবাই করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, আর হে জান্নাতীরা আর কোনো মৃত্যু নেই। ওয়া আহলান নারি লা মাউতা, হে জাহান্নামীরা আর কোনো মৃত্যু নেই। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসার পরে জান্নাতীরা অনেক বেশি খুশি, উৎফুল্লিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কি বলেন, জান্নাতে যেতে চান না? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, হে জান্নাতীরা আর কোনো মৃত্যু নেই। তখন জান্নাতীরা অনেক খুশি হবে। জান্নাতীরা খুশি হবে কেন? যেহেতু আর কোনো মৃত্যু নাই, সুতরাং জান্নাত থেকে তাদেরকে আর বের হতে হবে না। অনন্ত অসীম জান্নাতে তারা আনন্দ উপভোগ করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়া আহলান নারি লা মাউতা, হে জাহান্নামীরা আর কোনো মৃত্যু নেই। তখন জাহান্নামীরা অনেক কান্নাকাটি শুরু করবে, আফসোস শুরু করবে। তারা হায় আফসোস করে বলতে থাকবে, হায়, যেহেতু আর কোনো মৃত্যু নেই, সুতরাং এই জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে মৃত্যুরও মৃত্যু হবে। পরকালীন জীবনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে মালাকুল মাউতকে জবাই করে মৃত্যুকে নিঃশেষ করে দেওয়া হবে। এরপর থেকে আর কোনো মৃত্যু হবে না। সুতরাং মৃত্যুরও মৃত্যু হবে, তাহলে আমাদের কি মৃত্যু হবে না? যে মৃত্যু এসে আমাদের ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটায়, সেই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। চিন্তা করা দরকার। এই মৃত্যু কাউকে বলে আসবে না, কোন দিন কে মারা যাবে এটা বলে আসবে না, ঘোষণা দিয়ে আসবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় আপনি আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন প্রাণী সত্তাই জানে না, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল কোথায়, কোন জমিতে, কোন ভূমিতে, কিভাবে সে মারা যাবে। কোন মানুষই জানে না আগামীকাল পর্যন্ত বাঁচবো কিনা, আগামীকাল আপনার আমার জন্য, আপনার আমার ভাগ্যে কি অপেক্ষা করছে, এটা আপনি আমি কেউ জানি না। কোথায়, কোন জমিতে, কোন ভূমিতে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে নাকি বাসায়, হসপিটালে নাকি বাসায়, হঠাৎ মৃত্যু আসবে নাকি অ্যাক্সিডেন্টের মৃত্যু হবে, আমরা কেউ জানি। এই জন্য মাঝে মাঝে কিছু মৃত্যু সংবাদ আমাদেরকে আশ্চর্য করে ফেলে, যে সন্ধ্যায় না তার সাথে চা খেয়ে আসলাম, গতকালকেই না তার সাথে কথা বললাম, কত সুস্থ জলজন্ত একটা মানুষ মারা গেল। আমরা আশ্চর্য হই না? তাহলে আগামীকাল আপনার আমার ভাগ্যে কি অপেক্ষা করছে আমরা কিন্তু এটা কেউ জানি না। যেহেতু আমরা কেউ জানি না মৃত্যু কখন কিভাবে আসবে, কার কোথায় কিভাবে মৃত্যু হবে, এই জন্য মুমিন ব্যক্তি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সদা সর্বদাই সব সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা কেউ জানি না কখন কিভাবে আমাদের মৃত্যু হবে। কিন্তু কিছু আহম্মক আছে, কিছু ফাসেক মন্দ লোকেরা আছে, তারা মৃত্যুর কথা চিন্তা না করে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। বলতে পারেন, হুজুর মৃত্যু থেকে আবার পালানোর চেষ্টা কেমনে করে? করে তো। যেই লোকটা আজকের এশারের সালাত পড়ে নাই, সে কি মৃত্যুকে বিশ্বাস করে? করে না। কারণ মৃত্যুর পরে আমাদের আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আল্লাহর কাছে পৌঁছানোর পরে যদি আমল না থাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে কেউ যাইতে চায়? কেউ চায় না, কিন্তু নামাজটিকে মিস করে। এই নামাজ যারা মিস করে তারাই মূলত মৃত্যুকে অস্বীকার করে, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। যারা নবীর সুন্নত দাড়ি কেটে ফেলে, যারা সুন্নতি জীবন যাপন করে না, তারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বয়স লুকাতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের
62 নং সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তোমরা যেই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো সেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, তোমরা যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 16 নং সূরা নাহলের 61 নং আয়াতে বলেন যে নির্ধারিত সময়ই প্রত্যেকের মৃত্যু হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণী সত্তাকেই আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেই। যখন সেই নির্দিষ্ট সময় চলে আসে, সেই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড 1 মুহূর্ত আকপিস করা হয় না। সেই মুহূর্তে সেই কোণেই তার মৃত্যু হয়। পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে, পৃথিবীর সমস্ত ডাক্তাররা একসাথে হয়েও 1 মুহূর্ত লোকটাকে বাঁচাতে পারে না। এই জন্য নির্ধারিত সময়ে আমাদের মৃত্যু হবে। নির্ধারিত সময়ে যেহেতু আমাদের মৃত্যু হবে, আমাদের সেই নির্দিষ্ট সময় আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই মৃত্যুর জন্য প্রস্তুতি কিভাবে নিব? কোরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন গঠন করব। কোরআনের পক্ষে যারা আছে তাদের পাশে থাকব। কোরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন গঠন করব। মৌলিক বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করে আমরা ইসলামের পক্ষে, ইসলামের পথে, কোরআনের পথে থাকার মাধ্যমেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই না, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করা একটা বৃথা কাজ, বেহুদা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে তোমরা যদি দুর্বিদ্ধ প্রাচীরেও অবস্থান করো, এমন এক জায়গায় মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যদি চলে যায়, যেই জায়গায় পারমাণবিক অস্ত্রও যাইতে পারবে না, পারমাণবিক বোমা দিয়ে আঘাত করলেও তার গায়ে আঘাত দিতে পারবে না, তারপরেও নির্ধারিত সময়েই মৃত্যু ওই তার জায়গায় পৌঁছে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 78 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করছো, এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে তোমরা যদি দুর্বিদ্ধ প্রাচীরে অবস্থান করো, যদি পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ স্পেশালাইজ হসপিটালের মধ্যে পৃথিবীর সমস্ত ডাক্তারদেরকে ঐক্যবদ্ধ করে, পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তিকে একত্রিত করে তোমরা যদি কোনো মৃত্যুর ফয়সালা হয়ে যাওয়া ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে তোমরা পারবে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, দুর্বিদ্ধ প্রাচীর অবস্থান করলেও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েও কোনো মানুষের মৃত্যুর ফয়সালা হয়ে গেলে তাকে বাঁচাতে পারবে না। আমরা আমাদের প্রিয় ভাই হাদিকে বাঁচাতে পারিনি। সারা দেশের মানুষ কান্নাকাটি করে, হাজার হাজার নারী পুরুষ তার জন্য সিয়াম পালন করেছে, সালাত পড়েছে, দোয়া করেছে, তারপরও আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইকে কিন্তু আমরা বাঁচাতে পারিনি। বাংলাদেশে চিকিৎসা করাতে পারেনি, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো, সেখানেও উন্নত চিকিৎসা করেও কিন্তু আমাদের হাদি ভাইকে আমরা বাঁচাতে পারিনি। কেন পারিনি? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীকেই নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন। আমার হাদি ভাইয়ের নির্দিষ্ট সময় চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ই তার জন্য মৃত্যুর ফয়সালা দিয়ে ফেলছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচা যাবে? কি বলেন, বাঁচা যাবে? বাঁচা যাবে না।
যেহেতু মৃত্যু থেকে কোনোভাবেই বাঁচা যাবে না, সেহেতু মৃত্যুর জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আর এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার মানে হচ্ছে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন গঠন করা, আলেমদের পক্ষে থাকা, আলেমদের পাশে থাকা, কোরআনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে কাজ করা এবং 5 ওয়াক্ত সালাত সহ ইসলামের মৌলিক বিধিবিধানগুলি পালন করা। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? নাকি সারা রাত ওয়াজ শুনে আবার ফজর থেকে কাজা করা শুরু করব নামাজ? নাকি ইসলামের আলোয় আলোকিত জীবন গঠন করতে হবে, আলেমদের সান্নিধ্যে থাকতে হবে, আলেমদের পরামর্শ নিয়ে তাদের পরামর্শ মাফিক জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কোনোভাবেই যেহেতু আমরা বাঁচতে পারবো না, তাহলে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মৃত্যুটা দুইভাবে হয়ে থাকে। পৃথিবীতে একদিকে যেমন ভালো মানুষ আছে, অন্যদিকে মন্দ লোকেরাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পরে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। এক প্রকার লোকেরা জান্নাতে চলে যাবে ভালো আমল করার কারণে, আরেক প্রকার লোকেরা জাহান্নামে চলে যাবে। তো জান্নাতি যারা হবে, নেককার বান্দা যারা কুরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন যারা গঠন করছে, তাদের মৃত্যু কিভাবে হবে? আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা ইসলামের পক্ষে কাজ করে না বরং ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তাদের মৃত্যু, ওই বদকার লোকদের মৃত্যু কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই প্রকার লোকের মৃত্যুর ব্যাপারেই পবিত্র কোরআনে ইরশাদ করেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বান্দা যারা মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কি ব্যবহার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নেককার বান্দা যারা, নেককার বান্দারা যখন মারা যাবে, তখন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতের সাথে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিবেন। মালাইকাতু তাইয়্যিবিন, ওই জান্নাতি ফেরেশতারা এসে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তারা আল্লাহর পক্ষ থেকে ওই নেককার বান্দাকে সালাম অভিবাদন জানাবে। সে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে শান্তির বার্তা পৌঁছে দিলাম, আল্লাহর সালাম তোমার কাছে পৌঁছে দিলাম। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর পক্ষ থেকে ওই নেককার বান্দার কাছে সালাম পৌঁছানোর পরে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ওই জান্নাতের প্রতিচ্ছবি, জান্নাতের ছায়াছবি ওই নেককার বান্দার চোখের সামনে উপস্থাপন করে ওই জান্নাতের নাজ, নিয়ামত, আরাম, আয়েশ, সুখ, বিলাস ইত্যাদি তার সামনে উপস্থাপন করে সামান্য মৃদু আঘাতের মাধ্যমে জান্নাতের মেহমান বানিয়ে তার রূহকে জান্নাতে নিয়ে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, নেককার লোকেরা যখন মারা যাবে, তখন জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ওই নেককার বান্দাকে সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে। সালাম দেওয়ার পরে জান্নাতটা তার সামনে উপস্থাপন করবে, এই যে আমরা এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নেককার বান্দা যারা কুরআন সুন্নাহর আলোয় আলোকিত জীবন যারা গঠন করে, তারা মৃত্যুর সময়ই, তারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করবে। এরকম নেককার লোক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য নামাজ পড়ে নেককার, না পড়ে নেককার হওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হলো নেককার লোক যারা, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাদের সাথে এই ব্যবহার করবেন। এবার আসুন, যারা সালাত পড়ে না, যারা সিয়াম পালন করে না, যারা ইসলামের মৌলিক বিধিবিধানগুলি পালন করে না, ওই লোকগুলি যখন মারা যাবে, অর্থাৎ বদকার লোকেরা যখন মারা যাবে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম
ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন ওই বদকার লোক, ওই ফাসিক লোকটা যখন মারা যাবে, ওই মন্দ লোকটা যখন মারা যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতের সাথে জাহান্নাম থেকে জাহান্নামী ফেরেশতাদেরকে লাঠি সোঁটা নিয়ে পাঠাবে। ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। ওই জাহান্নামী ফেরেশতারা ওই বদকার লোকটাকে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার নাকে মুখে পিটাতে থাকে। কারণ ভিতরে রূহ তো জানে যে লোকটা খারাপ মানুষ ছিল, বদ লোক ছিল, বেনামাজি ছিল, বিড়িকুর, মদকুর, গাঁজাকুর ছিল, যেই কারণে তার ভিতর থেকে রূহটা বের করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য ওই বদকার লোকের ভিতর থেকে রূহ বের হইতে চাইবে না। তখন ওই জাহান্নাম থেকে আসা জাহান্নামী ফেরেশতারা লাঠি সুটা নিয়ে তাকে পিটাতে থাকবে, টেনে হিসড়ে তার ভিতর থেকে রূহ বের করে জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি আমি চিন্তা করি বা না করি, এই মাহফিলের মাইকের আওয়াজ শুনে মাহফিলে আসি বা না আসি, নামাজ পড়ি বা না পড়ি, আমার কথা আপনারা শুনেন বা না শুনেন, উলামায়ে কেরামদের কথা আপনারা শুনেন বা না শুনেন, মৃত্যুবরণ কিন্তু সবাইকেই করতে হবে। আর মৃত্যুর সময় হয়তো আপনি নেককার হয়ে মৃত্যুবরণ করবেন অথবা বদকার হয়ে মৃত্যুবরণ করবেন। নেককার হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা এসে আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং জান্নাতের অভিনন্দন জানাবেন। আর যদি বদকার লোক হয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে পিটাতে পিটাতে মৃত্যুবরণ করবে, পিটাতে পিটাতে আপনার মৃত্যু নিশ্চিত করে টেনে হিসড়ে রূহটাকে বের করে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, জাহান্নামের দিকে চলে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা না করি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে মৃত্যু সবার হবেই, হয়তো আমাদের জান্নাতে মৃত্যু হবে, নয়তো জাহান্নামে মৃত্যু হবে। এই মৃত্যু হয়ে গেলেই কি আমাদের জীবন শেষ? অনেকেই বিশ্বাস করে যে মৃত্যু হইলেই আমাদের শেষ, কিসের জান্নাত কিসের জাহান্নাম। এরকম নাস্তিকরা বাংলাদেশে আছে না নাই? এদের সংখ্যা কম না বেশি? হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিকই বাংলাদেশে বসবাস। তাদের বিশ্বাস হলো মৃত্যুবরণ করলেই সব শেষ। কিন্তু আমরা ধর্মপ্রাণ মুসলিমরা, আমরা কি এটা বিশ্বাস করতে পারি? পারি না। মৃত্যু হলেই সব কিছু শেষ না, বরং মৃত্যুর মাধ্যমেই আমাদের চূড়ান্ত আবাদান আবাদান জিন্দিগির সবে মাত্র শুরু। এই মৃত্যুর পরে মানুষ, আপনার আমার এই লাশটাকে নিয়ে মানুষ কি বলা বলি করছে, মৃত্যুর পরে আপনাকে আমাকে নিয়ে মানুষ ভালো মন্তব্য করছে নাকি মন্দ মন্তব্য করছে, এইটার উপর নির্ভর করতে পারে আপনার আমার জান্নাত অথবা জাহান্নাম। এটা আমার মন গড়া কথা না, আমি হাদিস থেকে কথা বলছি। হাদিসটা আছে সহিহ বুখারীর 1366 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত সুম্মা মাররু বিউখরা ফাসনাউ আলাইহা শাররান ফাকালা ওয়াজাবাত ক্বালা উমর ইবনুল খাত্তাব মা ওয়াজাবাত ক্বালা হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত জাবতু লাহুল জান্নাহ ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবতু লাহুন নার আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনাদের মতো কিছু লোকজন নিয়ে, কিছু সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা লোককে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। লোকটা ছিল অনেক ভালো, তার ব্যাপারে মানুষ ভালো ভালো মন্তব্য করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছুক্ষণ পরেই আরেকটা লোককে জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই লোকের ব্যাপারে মানুষ খারাপ খারাপ মন্তব্য করতেছে, যে লোকটা অনেক খারাপ ছিল, নামাজ পড়তো না, এই নেতা ছিল, রাস্তাঘাটের ইট মেরে খাইতো, গরিবের এই রেশন কার্ডের বাতাগুলি পর্যন্ত মেরে খাইতো, বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাইতো। যত মন্দ আচরণ আছে, তার চরিত্র আছে, এই মন্দ কথাগুলি মানুষ বলা বলি করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন পাশেই দাঁড়ানো ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হে আল্লাহ রাসূল, আমি তো বুঝতে পারিনি, আপনি আমাদেরকে বুঝিয়ে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবতু লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মন্দ লোকটা যখন তার জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তোমরা তার মন্দ আচরণের ব্যাপারে মন্তব্য করতেছিলে, অর্থাৎ তোমরা তার মন্দ ব্যাপারগুলি, তার খারাপ বিষয়গুলি নিয়ে মন্তব্য করতেছিলে, তোমরা সাক্ষ্য দিচ্ছিলে লোকটা খারাপ ছিল। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, তোমরা হচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। তোমরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিচ্ছ লোকটা মন্দ ছিল, খারাপ ছিল, এজন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আউযুবিল্লাহ। আর ওই ভালো লোকটার ব্যাপারে তোমরা যখন ভালো মন্তব্য করতেছিলে যে লোকটা অনেক ভালো ছিল, এই যে আমাদের হাদি ভাই মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করতেছে, নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জন্য কান্নাকাটি করছে। এই কান্নাকাটি প্রমাণ করে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার মৃত্যুর পরে, আপনার আমার মৃত্যু নিয়ে যদি মানুষ আফসোস না করে, মানুষ যদি না বলে যে লোকটা অনেক ভালো ছিল, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর মানুষ যদি আপনাকে আমাকে নিয়ে ভালো মন্তব্য করে যে ছেলেটা ভালো ছিল, এই হুজুরটা ভালো ছিল, এই আলেমটা ভালো ছিল, এই ইমাম ভালো ছিল, এই মেম্বার সাহেব অনেক ভালো ছিল, এই চেয়ারম্যান সাহেব অনেক ভালো ছিল, এই মাদ্রাসা সভাপতি, এই মসজিদের সভাপতি অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো কাজ করছে, মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করেছে, আমাদের এলাকার অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরে গেলেই সব কিছু শেষ না, মৃত্যুর পরে আপনার লাশ নিয়ে মানুষ কি মন্তব্য করতেছে এটার উপর নির্ভর করতে পারে আপনার জান্নাত অথবা জাহান্নাম। এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে শুধু আল্লাহর হক আদায় করলেই হবে না, মানুষের হক আদায় করতে হবে। আর মানুষের হক আদায় করলে হবে না, প্রতিবেশী, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী, দেশবাসী, সবার হক আপনাকে আদায় করতে হবে। আজকে আমাদের এই হাদি ভাই যদি রাজনীতি না করতেন, তাহলে কি উনি এই মৃত্যুবরণ করতে হতো? উনি রাজনীতি না করলে কি চলতে পারতেন না? উনি যদি মানুষের জন্য কাজ না করতেন, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাজ না করতেন, তাহলে ওনাকে হয়তো এই অল্প সময়ে মৃত্যুবরণ করতে হতো না। মানুষের জন্য কাজ করার জন্য এই ওয়াকালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্য মানুষ তার জন্য আফসোস করতেছে। কবির ভাষায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা সারা দেশবাসী কান্না করছি, কিন্তু তিনি পুষ্পের হাসি কিন্তু হাসছেন, তিনি জান্নাতে চলে গেছেন। ওই মৃত্যুর ফেরেশতারা জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তির বার্তা সালাম নিয়ে আসছে, জান্নাতের নিয়ামত নিয়ে আসছে, সে তো জান্নাতে চলে গেছে, আমরা আফসোস করতেছি। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভালো মানুষ না হই, আমরা যদি আল্লাহর হক আদায় করার পাশাপাশি মানুষের হক আদায় না করি, তাহলে কিন্তু আমরাও জান্নাতে যেতে পারবো না। মানুষ আমাদেরকে নিয়ে ভালো মন্তব্য করবে না, আর মানুষ যদি ভালো মন্তব্য না করে মন্দ মন্তব্য করে, তাহলে মন্দ মন্তব্যেই আপনার আমার জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার কারণ হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দেখি যে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে মসজিদের সামনের কাতারে থাকে, এই লোকগুলির আবার সামাজিক কাজ গিয়া পাওয়া যায় না। সামাজিক দেন দরবার, আচ্ছা বলেন তো, আপনাদের সমাজের দরবারগুলি যে হয়, বিভিন্ন দেন দরবার হয় জমি নিয়া বা মারামারি কাটাকাটি নিয়া, ওইখানে কি ওই দরবারের সভাপতি মসজিদের ইমাম সাহেব থাকে, নাকি সমাজের মেম্বার চেয়ারম্যানরা থাকে? সমাজের মেম্বার চেয়ারম্যানরা থাকে। তাহলে মসজিদে যাদের নেতৃত্ব, সমাজে তাদের নেতৃত্ব নাই, আর সমাজে যাদের নেতৃত্ব, মসজিদে তাদের নেতৃত্ব নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে মসজিদে নববীর ইমাম খতিব ছিলেন, অন্যদিকে আবার মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। ছিলেন কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি পূর্ণ অনুসরণ না করি, কখনো জান্নাতে যেতে পারব না। এলাকার মেম্বার চেয়ারম্যান হয়ে, বড় নেতা হয়ে, সামাজিক কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন। আর শুধু 5 ওয়াক্ত সালাত পড়ে মসজিদে সারা দিন রাত কাটিয়ে জিকির আজগার করে জান্নাতে যেতে পারবেন না যদি আপনি সামাজিক কাজ না করেন।
যদি প্রতিবেশীর হক আদায় না করেন, যদি সমাজের হক আদায় না করেন, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে সামাজিক কাজ করতে হবে, সমাজের দেন দরবারের নেতৃত্ব দিতে হবে, মসজিদেরও নেতৃত্ব দিতে হবে। যারা মসজিদে সামনের কাতারে সালাত পড়বে তারাই আবার এই দরবারে এসে সভাপতি সেক্রেটারি হয়ে এই দরবারগুলির নেতৃত্ব দিবে, তারাই মেম্বার হবে, তারাই চেয়ারম্যান হবে, তারাই এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে দেশকে পরিচালনা করবে। কিন্তু আমরা দেখি কি, যারা নামাজ পড়ে, যারা হুজুর বা যারা নামাজ পড়ে ফাঁসক্ত, শুধু এরা নামাজ নিয়েই ব্যস্ত, আর যারা সামাজিক কাজ করে এরা শুধু সামাজিক কাজ নিয়েই ব্যস্ত। অথচ আমাদের টাকার কথা ছিল সামাজিকতা এবং ধার্মিকতা, এই দুইটার সমন্বিত একটা জীবন আমাদের থাকা দরকার ছিল। এই সমন্বিত জীবন ব্যবস্থা না থাকার কারণে আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, এই সামাজিক নেতৃত্বে আমাদের অবদান না থাকার কারণে, আর সামাজিক নেতৃত্ব যারা দেয় তারা সালাত না পড়ার কারণে মূলত আমাদের সমাজে এভাবে ডিভাইডেড অ্যান্ড রুল চলে আসছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন পাঁচ ওয়াক্ত সালাত পড়ার পাশাপাশি আমরা সামাজিক মানুষ হই। সালাত পড়ার পরে নিজের তাকদীরের জন্য নিজেকে রিজিক তালাশ করার পাশাপাশি সমাজের অসহায় বঞ্চিত লোকদের পাশে দাঁড়ায়, সমাজের কোন মানুষের কোনটা প্রয়োজন সেগুলি আমরা একটু বুঝাগুঝি করে সামাজিক কাজ করি। সামাজিকতা এবং ধার্মিকতা এই দুইটার সমন্বয়ে যেন আমরা একটা সমন্বিত জীবন গঠন করতে পারি। সর্বোপরি আমরা যেন সদা সর্বদাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, মৃত্যুর চিন্তা মাথায় নিয়ে আমরা যেন প্রত্যেকটা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।